नमस्कार प्रिय दर्शक बंधुरा रीतास किचेने अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपि शुरू करছি। देखो बंधुरा একটি কচি চাল কুমড়া নিয়ে এসেছে, এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই চাল কুমড়া দিয়ে আজকে আমি স্লাইস করে কেটে তার ভিতরে পকেট বানিয়ে পুর ভরে বড়া করব। এমনি প্লেন বড়া সবাই খেয়ে থাকে, এভাবে পুর ভরে একবার বানিয়ে খেয়ে দেখো। বন্ধুরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। প্রথমে আমি এভাবে পরিষ্কার করে কেটে নিয়ে চাল কুমড়াগুলো ডুমো ডুমো করে কেটে মাঝখানটায় ফালা করে নিয়েছি, যাতে পকেটের মতো হয় আর পুরগুলো ঢুকানো সহজ হয়। এভাবে কেটে নিতে হবে। এভাবে আমি সবগুলো টুকরো ভিতরে স্লাইস করে কেটে নিয়েছি, যাতে পুর ঢুকাতে সহজ হয়। বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এবারে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। সাদা সরষা নিয়েছি পোস্ত, জিরে, চারমগজ, কাজু এবং চিনেবাদাম। এবার জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ভিজিয়ে রাখলে পোস্ত এবং সরষা খুব সহজেই পেস্ট হয়ে যায়। তারপর পেস্ট বানিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সরষার তেল, দিয়ে ভালোভাবে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার পকেট বানানো চাল কুমড়াগুলো আমি নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো, একদম তুলতুলে হয়ে আছে। এবার ভালোভাবে খুলে খুলে আমি পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ঢুকাতে পেরেছি। এবার একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাদা তেল 4 টেবিল স্পুনের মতো। তেলটা গরম হচ্ছে, আমি এদিকে একটা সুজি, ময়দা, বেসন এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিলাম। নুন এবং সামান্য একটু কালো জিরাও দিয়েছি, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয়। এবারে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার এপিট ওপিট করে নিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবে, না হলে ভিতরে কাঁচা থাকবে, উপরে ভাজা হয়ে যাবে। এভাবে করলে তুলতুলে হবে একদম। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। ধন্যবাদ।